ঠাকুর, তুমি মানব দেহ ধারণ করলে সুখ তাপ রোগ ভোগ সব থাকবে রে অন্নদা। তাই বলে কর্তব্যে অবহেলা করতে হবে? কোন কর্তব্য অবহেলা করেছি আমি ঠাকুর? এই বিছানায় যে দুটো নিষ্পাপ শিশু ঘুমিয়ে রয়েছে, তাদের দায়ভার কার? হ্যাঁ, কার? ওরা তো তোরই সন্তান। ওঠ ওঠ, উঠে ওদের গায়ে চাদরখানা ভালো করে টেনে দে দেখি। बुद्धिवास शक्ति रूप सर्व कर्म भासनम त्वं नमामि देव देव राम कृष्णमीश्वरम सर्वजीव ঠাকুর, पापनाशकारं তুমি তো বলেছিলে আমার বন্ধন কাটাবে। কাটাচ্ছ ঠিকই, কিন্তু আবার জোরেও দিচ্ছ। মন্দিরে তো আর তোর কোনো কাজ নেই রা। তুই তো রাজমিস্ত্রি নোস যে মন্দির গড়বি, আর তুই টাকাও জোগাড় করে আনতে পারবি নে। ভক্তদের মায়ের কথা শুনে দিচ্ছিস, এবার বাকি কাজ তারা করবি। তোকে এখন তোর কর্তব্য করতে হবে রা। যা দেখি, যা যা, ছেলে মেয়ে দুটোকে ভালো করে মানুষ করগা, যা। আর তো তোর সংসারের চক্করে জইলে যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু ঠাকুর, ছেলে মেয়েদের মানুষ করতে গেলে তো আমাকে সংসারে ফিরতেই হবে। আমি তা পারবো না। আমি তো তা বলিনি, আমি বলেছি ওদের মানুষ করতে। কোথায় নিয়ে গিয়ে মানুষ করবি সে তুই জানিস। কিন্তু ঠাকুর, মন্দিরের কাজ শেষ, মন্দিরে থাকবো না। ছেলে মেয়েদের মানুষ করতে গেলে সংসারও ফিরবো না, তাহলে কোথায় যাব? এ তোমার হেয়ালি কথা আমি বুঝতে পারি না ঠাকুর। তোকে তো ভক্তরা বলেছি তুই শ্রী শ্রী চৈতন্যের অবতার, তাহলে পুরোপুরি তাই হয়ে যা। মানে? মানে তুই জানিস আর তোর ভক্তরা জানে, আমি কি করে জানবো না? আমি আসি, আমি আসি। ঠাকুর, 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 ঘুমাওনি? না ভাই, আমার ঘুম আসছে না। আজকাল ঘুমাও না, রাত ভোর জেগে লেখালেখি করো। কি লেখো এত? মণিহারা? তুমি মণি বৌঠানকে নিয়ে কাব্য লিখছো? জানো গিরিশ, মণিবউকে আমি রবীন্দ্রনাথের ভগ্ন হৃদয় থেকে গান শুনিয়েছিলাম। তখন ও বলেছিল ভগ্ন হৃদয় মানে নাকি ভাঙা মন। আমার মন তো সত্যি ভেঙে চুরে গেছে গিরিশ। তুমি তো এমন নও, কত কঠিন পরিস্থিতিতে তুমি শক্ত থেকেছ। আজ এমন অবস্থা কেন তোমার? আমার পুজো, প্রেম, ভক্তি মণিবউ সব একাকার করে দিয়ে গেছে ভাই। অন্নদা? আমি জানি ভাই, আমাকে নিয়ে ভক্তদের মাঝে প্রশ্ন উঠেছে, উঠবেই, খুব স্বাভাবিক। কারণ মানুষ নিজের গতানুগতিক হিসেবের বাইরে কোনো কিছু বুঝতে চায় না। সবকিছুকেই তারা ওই হিসেবের মধ্যে দেখতে চায়। কিন্তু আমি তো চিরকালই গতানুগতিক জীবন চাইনি ভাই। আমার মানুষ গুরু, আমার ইষ্ট গুরু সবাই আমাকে উল্টো পথে হাঁটতে শিখিয়েছেন, আমি তাই হেঁটেছি। কিন্তু তোমাকে তো ভক্তদের কথাও ভাবতে হবে। ভেবেছি আমি মন্দির ছেড়ে চলে যাব ভাই। প্রশ্ন উঠেছে
আমি গৃহী নাকি সন্ন্যাসী। অথচ এই জীবনে আমি এই দুটোর কোনোটাই ঠিক পর্যন্ত হয়ে উঠতে পারিনি। যখন সংসার করতে গেছি তখন আমাকে টেনেছে সন্ন্যাসের পথ, আবার যখন সন্ন্যাসীর পথে এসেছি তখন আমার পথ আগলে দাঁড়িয়েছে সংসারের কর্তব্য। আমার গুরু জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি ত্যাগের মূর্তিমান বিগ্রহ, যিনি সমস্ত সন্ন্যাসীদের বলেছেন যে সংসারের হাওয়া থেকে দূরে থাকতে সর্বদা উপদেশ দিয়েছেন। আবার তার যেসব ভক্ত সংসার ছেড়ে চলে আসতে চেয়েছিলেন তাদেরকে তিনি ধমক দিয়ে সংসারে ফেরত পাঠিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, যারা সংসার করেছেন তারা সংসারের কর্তব্য করবেন, সংসারের কর্তব্য তাদের অবহেলা করা উচিত নয়। তারা মনে মনে ত্যাগ করবেন, কিন্তু যারা সন্ন্যাসী তারা ত্যাগ করবেন অন্তরে এবং বাইরে। আপনাদের মধ্যে কেউ কেউ ভাবতে পারেন ঠাকুর এই কথা বলে, এই মনে মনে ত্যাগ পালন করার কথা বলে নিজের আদর্শকে ফিকে করলেন, কিন্তু তা নয়। ঠাকুরের এই পৃথিবীতে আসা শুধু কিছু ত্যাগী সন্ন্যাসীদের জন্য নয়, সকলের জন্য। তিনি আচার্য, তিনিই জগৎগুরু। সুতরাং তার আদর্শ সকলেরই জন্য। যে যেমন অবস্থায় আছে তাকে তেমন অবস্থায় থেকেই তার চরম লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য তিনি সন্ধান দিতে চেয়েছেন। কি সন্ন্যাসী আর কি গৃহী, তার আদর্শ সকলেরই জন্যে। কাজী ঠাকুর একদিকে যখন সংসার ধর্ম স্বীকার করেছেন, মায়ের সেবা করছেন, আবার নিজের পত্নীকে নিজের সহধর্মিণী রূপে কাছেও রেখেছেন, তখনও তিনি সন্ন্যাসী সন্তানদের কাছে ত্যাগের জ্বলন্ত মূর্তি, জ্বলন্ত প্রতিচ্ছবি। এই যে একই সঙ্গে গৃহী এবং সন্ন্যাসীর আদর্শ, আমার গুরু পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম বৈশিষ্ট্য। অন্নদা, অন্নদা, তুমি আমাদের ভুল বুঝো না। আমাকে বলতে দাও শচীন। উপনিষদে বলেছে, ত্যাগের নৈকে অমৃতত্ব মানুষও, মানে কেউ কেউ ত্যাগের দ্বারা অমৃতত্ব লাভ করতে পারে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন, ত্যাগের নৈকেন অমৃতত্ব মানুষও, অর্থাৎ একমাত্র ত্যাগের দ্বারাই অমৃতত্ব লাভ করা যায়, অন্য কোনো মাধ্যমে নয়। আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গীতার নামেই তার সার কথা আছে, ত্যাগী। গীতা ত্যাগী, ত্যাগী গীতা। আমি তো আমার জীবনটা ত্যাগেরই বেছেছি। এই জীবনের নাম গৃহী, সংসার না সন্ন্যাস তা আমি জানি না। আপনারা সবাই আমার ভক্ত, আমার মাধ্যমে আদ্যা মায়ের ভক্ত, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত। আপনারা এই কথা মনে রাখবেন। অন্নদা, তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আমাকে যে যেতেই হবে শচীন, এই আদ্যাপীঠ করার দায়িত্ব এখন তোমাদের। তুমি দেখো শচীন, একদিন এই আদ্যাপীঠ সবচেয়ে বড় পীঠ হবে, মহাপীঠ হবে। বিশ্বের সমস্ত মানুষ এখানে আসবে, আদ্যাস্তোত্র হবে মহামন্ত্র। এমনকি প্রত্যেক বছর আদ্যা মায়ের 3 জন প্রকৃত ভক্ত মায়ের প্রকট রূপ দর্শন লাভ করে ধন্য হবেই হবে। আপনারা সবাই বলুন, জয় আদ্যা মায়ের জয়, জয় আদ্যা মায়ের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় শ্রী শ্রী অন্নদা ঠাকুরের জয়, জয় শ্রী অন্নদা ঠাকুরের জয়। তুমি বন্ধু, তুমি সখা, তুমি সব। কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণকে প্রণাম করেছিল অর্জুন। আজ আমার কৃষ্ণ সখাকে আমাকে প্রণাম করতে দাও।
এবার তাহলে আসি। ভালো থেকো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।